বলেন আপনার কাজ কাম কেমন চলছে বলেন। চলছে। কাজ তো হচ্ছে, এখন করছি। ও আচ্ছা, আশরাফুল ভাইদেরও কাজ একসঙ্গে চলছে নাকি? না না, ও মানে থাকি একটাই গ্রামে। আচ্ছা। তো ও আলাদা জায়গায় কাজ করে। ও, আপনি রিটন শেখ বা সুকুদ্দি মমিনকে চেনেন? এখানে থাকে। হ্যাঁ, ওই রাজমিস্ত্রি কাজ করে ওখানেই মনে হচ্ছে করে হয়তো। আহ, এ আশরাফুলের সাথে আছে নাকি? আশরাফুলের বন্ধু ওরা। ও, জানি, তবে নাম তো আর জানি না। আচ্ছা আচ্ছা, আজকের আমাদের নুন সাকিনের দ্বিতীয় কায়দা হবে তাই না? জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين يا فتاح. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু ও নিহায়ত রহমওয়ালা। শুরু করছি আজকের সবক সেই মহান সত্তার নামে। আজকের এই যে সবকটা পড়ব সেই সবকটার নাম হচ্ছে ইদগামে বা গুন্না। অর্থাৎ আমরা যে আগের দিন যেটা পড়েছিলাম সেটা ছিল হচ্ছে ইকলাব। আমরা আগের দিন কি পড়েছিলাম ভাই? ইকলাব, হ্যাঁ কি না? জি জি জি। ইকলাব মানে ছিল প- পরিবর্তন, অর্থাৎ তানবিন বা পরিবর্তন নুন করা। সাকিন ছিল, সেই তানবিন বা নুন সাকিনকে বাদ দিয়ে মিমের সঙ্গে গুণনা করে পড়েছিলাম তাই না? জি জি। জি। এখানে ছিল হাদি সিন, এখানে ছিল হাদি সিন, সেটা আমরা পড়েছিলাম হাদি সিম। নুন সাকিনকে আমরা, তানবিনকে আমরা মিম সাকিনের দ্বারা পরিবর্তন করে দিয়েছি। এখানে ছিল মিন, সেটা হয়ে গেছিল মিম। তো একে বলেছিলাম আমরা ইকলাব। এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ইদগাম। কি বললাম ভাই? ঈদগম। ইদগাম। এখানে হলো ইদগাম হলো দুই প্রকার। ইদগাম কয় প্রকার বললাম ভাই? দুই প্রকার। দুই প্রকার। একটা হচ্ছে ঈদগামে বা গুন্না। কি বললাম? একটা হলো ঈদগামে বা গুন্না, অর্থাৎ এই ঈদগামটা গুন্না হবে। এই ঈদগামটা কি হবে ভাই? পূর্ণ হবে। গুন্না হবে। যদি এই চারটে অক্ষর ইয়া, ওয়াও, মিম, নুন, ভালো করে দেখেন, এই যে চারটে অক্ষর যদি তানবিন বা নুন সাকিনের পরে আসে, ভাই আপনার ভিডিও অফ কেন ভাই? যদি এই চারটে অক্ষর তানবিন বা নুন সাকিনের পরে আসে, এই চারটে অক্ষর যদি কোনো কারণে এসে যায়, তাহলে আমরা কি করব? তাহলে এই চারটে পূর্ণ। অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়বো, তানবিন নুন সাকিনকে আর পড়বো না। বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা। তাহলে উপরে ছিল, উপরে তানবিন নুন সাকিনের পরে বা এসছিল বলে মিমের সাথে মিলিয়ে পড়েছিলাম। আর এখানে যদি তানবিন নুন সাকিনের পরে এই চারটে অক্ষর আসে, তাহলে এখানে গুন্না করব, কিন্তু ওই নুন তানবিন নুন সাকিনকে পড়বো না, এদের সঙ্গে মিলিয়ে পড়বো। ব্যাপারটা কি ক্লিয়ার হলো না হলো না? এখানে দেখেন, এই যে ফামান নাকাসা, এই যে নুন সাকিনটা আছে, এই নুন সাকিনটার পরিবর্তে এই নুনের তাসদিদটা পড়বো। এখানে দেখেন মাইয়াশা, এখানে নুন সাকিনটা বাদ গিয়েছে, ইয়াকে ধরে পড়ছি, কিন্তু নুন সাকিনের পরিবর্তে হ্যাঁ। এখানে গুন্না করতে হবে মাই, মাইয়াশা উ। ব্যাপারটা কি বোঝাতে পেরেছি না পারেনি বলেন? জি জি। জি, জি মাশাআল্লাহ। তাহলে চলেন আমি বানান করে করে বলবো, ঠিক আছে? জি। জিম বা জাবার জাব, লাম মিম দুপেশ লুম। দেখেন, এই দেখেন এখানে চলে এসছে। হ্যাঁ। দেখেন এই তানবিন এসছে, তানবিনের পরে মিম এসছে, এই চারটে অক্ষরের মধ্যে মিম, ইউমিনের চারটে অক্ষরের মধ্যে মিম চলে এসছে। তাহলে আমরা এখানে কি করব? এখানে লুন, লুন পড়বো না, তানবিনটাকে বাদ দিয়ে মিমের সঙ্গে মিলিয়ে গুণনা করে পড়বো। তাহলে কি পড়বো? জাব লুম মিম
মাসাদিন, কি পড়বো বলেন? জাবলুম মিম মাসাদিন। বুঝে এসছে? জি। চলেন পড়েন দেখি একবার। জিম জিম বা যাবার জাব, লাম মিম দো পেশ মুম, লুম, জি। লুম। জাবলুম, জাব লুম, মিম নুজের হ্যাঁ, মিন, মিম 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 মিমজের মিম। জের মিম, মিম মিম জের মিম। জি। জাব লুম মিম, সা তিন যাবার সা, দাল দো জের দিন। জাবলুম মিম মাসাদিন। জাব লুম মিম মাসাদিন। জি। তারপর লাহা বিউ, লাহা বি, বা অল দোজের বিন, জি। লাহা বিন, লাহা বিন তাত, নয়, বিনের পরে ওয়াও এসছে তো চারটে লাহা অক্ষরের মধ্যে, তাহলে ওর সঙ্গে মিলিয়ে পড়তে হবে, বিন হবে না আর। লাহা বিউ বিউ, ওয়া তাব্বা। লাহা বিউ ওয়া তাব্বা। তারপর মাই, মাই ইয়াশাউ, ইয়াশা, কত আলিফ পরিমাণ টান হবে? মাদের চিহ্ন আছে। হামজা একই শব্দে মাদ্দে মুত্তাসিল 2 থেকে 3 আলিফ পরিমাণ টান। মাই ইয়াশাউ। মাই ইয়াশাউ। তারপরে ফামান, ফামান কাসা, ফামান ফামান, নাকাসা। ফামান নাকাসা, ফা যাবার ফা, মিম নু যাবার না, মান, ফামান নু যাবার না, কাব যাবার কা, সা যাবার সা, ফামান নাকাসা। জি। তারপরে সানা তাই, সানাতাই। সা- সানা তাই, তিহ হুনা, ইয়াতি, টান হবে তো, ইয়ামাদ্দা ইয়াতি হুনা। ইয়াতি, ইয়াতি হুনা। জি। জন, জিন্নু যাওয়া জন, জান্নাতি, তিউ, উব, উয়ুবনা, ওয়ায়ুন, ওয়ায়ু ওয় ওয় ইউন। ওয় ওয়ু ইউগুনা। ওয়ায়ুন। জিম নু যাওয়া জান, নু যাওয়ার না, জান্না, তা অউদজের, তা অউদজে তিউ, তিন, তিউ, তিন তিউ, হবে না তো, এখানে তিউ হবে। তিউ, ওর তিউ, সঙ্গে তিউ। মিলিয়ে তানবিনটা বাদ যাবে। তা অউদজের তিউ, and পেশ ও, ইয়াও যাবার ইয়াও না, ইয়াও পেশ ইউ, নু যাবার না, জান্নাতিউ জান্নাতি ওয়ায়ুনা। ওয়ায়ুনা। জি। ইল্লা ইল্লা সাই, হামজা লাম জারি, লাম খারে আল্লাহ, ইলা, তিন, তিন ইয়া যাবার সাই, তিন ইয়া যাবার, কি হবে এটা? ইলা শাইইন নুকুরিন। হামজাজের ই, লাম খাড়া যাবার লা। ইলা, শিন ইয়া যাবার শাই। ইলা শাই। হামজা নুন দুজের ইন। ইলা শাইইন। নুন পেশ নু। ইলা শাইইন নু। কাপ পেশ কু। ইলা শাইইন নুকু। র দুজের রিন। ইলা শাইইন নুকুরিন। পড়েন। ইল ইলা সাই ইউনুকুরিন। জি। তারপর মাই, মাই ইয়াফ, মাই ইয়াফ আলু, তারপর সিরাত, সিরাত, সজ্জে সিরাজওয়ারা, সিরাতান, তম। তাম তাম, তাম সিরাতাম মুস্তাকিম,
কি মান। তারপর কপ কপ কাউ কাউ মুই মিম ইয়াদ পেশ মিম ইয়াদ পেশ মু কাউ মু কও ইয়া মুই ইয়া কও মুই কাউ ইয়ালামুনা। কাউ মুই ইয়া লামুনা জি। কাউ মুই ইয়া লামুনা মিন মিন নাফ ইহি মিম মাশাআল্লাহ। নুজের মিন নু ফাজবার নাফ মিন নাফ এঞ্জেরি হা খরজের হি মিন নাফ ইহি। মাশাআল্লাহ। তারপর সবগুলো কোরআনের আয়াত বলেন। জি জি। নু অপেস নু রানু রানু জবর রান নু রান নু নূ রান নাফ টান হবে তো, নূরন নাহদি। নু রান নাহাদি। মাশাআল্লাহ। কি বলেন, পড়াটা কি বুঝে এসছে, মাথায় ঢুকেছে এবার? জি এসছে। আলহামদুলিল্লাহ। পুরোপুরি মাথায় যদি না আসে তাহলে বলবেন। জি জি জি। চলেন এরপরে নিচে, এবারে হবে ঈদগামে বেলা গুন্না। কি পড়বো আমরা ঈদগামে বেলা গুন্না। বেলা গুন্না, মানে এখানে আর গুন্না হবে না, মিলিয়ে পড়বো কিন্তু গুন্না হবে না। অর্থাৎ এই তানবিন গুলো আচ্ছা। নুন সাকিন গুলো বাদ যাবে কিন্তু গুন্না হবে না। এটা এই দেখেন এই কি দুটো পর পর মি- তাসদিদ আছে, তাহলে ফায়ের নিচে যে তানবিন আছে তানবিনটা গুন্না হবে না, লামকে ধরে পড়তে হবে। তো এই অক্ষর হলো দুটো, র এবং লাম। যখনই তানবিন বা নুন আচ্ছা। সাকিনের পরে এই র বা লাম আসবে তখন তাকে মিলিয়ে পড়তে হবে। কি করে পড়তে হবে? যেমন এই ফার্স্ট টিকেটটা আছে মির রাব্বিকা মাশাআল্লাহ। তারপরেরটা বলেন। গফুরার, গাফে গফুরার। গাফুরার রর জি। রাহিমান মান, গফুরার রাহিমান রহিমান। মিম আলিফ দুই মান। তারপর সহজ, এগুলো সব আপনারা রাহ বলেন সব সময়। জি সহজ তো। রাহমা রাহমাতুল লিল আলামিন মাশাআল্লাহ। আলামিন তারপর উফিল উফ উফিল্লাকুম মাশাআল্লাহ। তারপর রিজ রিজকাল্লাকুম মাশাআল্লাহ। তারপর ইয়া ইয়াকুল্লাহু লা বলেন, ইয়াকুল্লাহু। ইয়াকুল্লাহু তারপর লা লাহু আজ আজি আজি জুর রহিমুন মাশাআল্লাহ। তারপরে মির রাহমাতিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। খুব সুন্দর হলো, বুঝে এসছে তো আলহামদুলিল্লাহ। জি জি জি। মাশাআল্লাহ। চলেন নতুন পড়া আর একটা হোক। জি এরপরে এটাও গুণনা হবে না, যদি তানবিন বা নুন সাকিনের পরে এই ছয়টা অক্ষর মুখস্থ করতে হবে। হামজা, হা, আইন, হা, গইন, খ। চলেন মুখস্থ করে নেন দেখি ছয়টা অক্ষর, তারপরে পড়ানো হবে। এখন মুখস্থ করে নেন একবার। হামজা হা আইন হা গাইন খ। হামজা হামজা, হা হা, আইন আইন, হা, হা গইন, খ। হামজা, হা, আইন, হা, গইন, খ। হামজা হা আইন হ গাইন খ। হামজা হা আইন হা 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 গাইন
এটা যেমন হবে আনহু। আন এমনি গুন্না হবে বলে না, আনটা পুরো পরিষ্কার, আনহু, আন, আন এরকম গুন্না করব না, বুঝতে পেরেছেন তো? যদি এই ছয়টা অক্ষর তার পরে আসে, ভালো করে লক্ষ্য করেন এখানে কেন আচ্ছা, গুন্না করলাম না। এই নুন সাকিনের পরে দেখেন এই ছয়টার মধ্যে একটা হা এসছে। আইনটা আইন। কই আইন হ্যাঁ কোথায়? হা, হ্যাঁ হা ছোট হা তারপরে হ্যাঁ। এসছে এই। আচ্ছা আচ্ছা। এখানে হ্যাঁ দেখেন ওই এই যে হাতে নুন এসছে। সাকিন, এই নুন সাকিনটাও গুন্না হবে না, কারণ তার জি পরেরটায় দেখেন এই বড় হা এসছে। এই দেখেন এই ছটা অক্ষরের মধ্যে একটা অক্ষরই হা। জি জি জি। এই নুন সাকিনটাও হ্যাঁ গুন্না হবে না, তার কারণটা কি? এর পরে দেখেন এই যে গয়েন, ছটা অক্ষরের মধ্যে গয়েন, গয়েনটা এই এসছে, এটাও গুন্না হবে না, বুঝতে পেরেছেন? জি জি জি। বুঝে এসছে না আসেনি বলেন? জি হচ্ছে, এগুলো চলেন, গুণনা হবে না। জি গুন্না হবে না, স্পিডে। আনহু, ওয়ান হার, মিন আন গয়রিহি, আর পড়েন। মিন গয়রিহি, মিন গয়রিহি, মিন খাউফি, জি, ফিন, মিন খাউফিন, তারপর ফালা ফালা তানহার, জি, আজ আজরুন বাইরুন গয়রু, গায়রু জি, গায়রুহা, মিন আহ মিন আজাবিল আজা আজালিন, মিন আজালিন, আজাবিল, মিন আজালিল, জি, ইয়ান ইয়ান ইকু, জি, ইয়ান ইকু, আলিমুন আলিমুন, আলিমুন খবিরুন, একটুও গুন্না আলিম, হবে না। আলিমুন খাবিরুন, তারপর সাই সাই ইন সাই ইন ইল ইলমান, জি, সাই তারপর ইন ইলমান, তারপর মা আন মা আন গদা গদা পন, জি, মা তারপর আন গদা পন, আজিজুন, আজিরুন আজি আজি আজিজুন, আজিজুন হালিমুন। হাকি, কাফ, হ্যাঁ ওটা কাপ আছে, হাকিমুন, জি, হাকিমুন, আলি আলিমান, হাকি আলিমান, আলি হাকিমান, টান হবে, আলিমান আলি হাকিমান, আলিমান হাকিমান, জি, ওয়াজা ওয়া ওয়াজাব ওয়াজান, জান্নাতিন ওয়াজান্নাতিন আলফাফান, ওয়াজান্নাতিন ওয়াজান্নাতিল আনফাফান, তারপর লাতি লাতিফান লাতিফান খাবিরান, মাশাআল্লাহ, তারপর ওয়ালি ওয়া- ওয়ালিয়ুন, ওয়ালি ওয়ালিয়ুন হামিদুন, ওয়ালিয়ুন হামি হামিমুন, ওয়ালি হামিমুন, হামিমুন, হামি শেষের অক্ষরটা হামিমুন ধর্তব্য নয়, এখানে আজা। মাঝখানে আপনার পড়াটা হয়েছে কি সেটাই দেখার বিষয়। আচ্ছা চলেন আরো একটা শেষ কায়দা। আচ্ছা, ইকফা, ইকফা কথার অর্থ হচ্ছে লুকানো। এইখানে হচ্ছে আমার তানবিন নুন সাকিনকে গুণনা করে পড়তে হবে, কি বললাম? গুণনা করে করতে হবে। গুণনা করে পড়তে হবে। যদি ওই ছয়টা অক্ষর না আসে তাহলে গুণনা করে পড়তে হবে, বুঝতে পেরেছেন? জি। এই দেখেন এখানে নুন সাকিনের পরে তা এসছে, হামজা হা আইন হা গইন খয়ের মধ্যে কোনো একটা অক্ষর এসছে কি? না না। তাহলে এটা গুণনা হবে, গুণনা হবে তো? তাহলে জি। পড়েন, আ, তা, তা জি, আম আমান্তু জি, উনসা জি, ইন 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 দাকা জি, উন উনজিলা জি, না নারান দাতা জি, সা- সাফান সাফান সাফান, জি, মিন মিন সিজলিন জি,
আন আন্তা আন্তা বাকিন জি দোজে ইয়ান ইয়ান্তিকু জি আও ফাউজুন লাহুম জি নাফ নাফতুন নাফসুন নাফতুন শাইয়ান নাফতুন শাইআন জি ইয়ানজুরুনা অনেক আছে, দাঁড়ান উঁচু ফামান করি পড়েন, গুণনা করেন। ফামান কানা, ইয়ান ইয়ানজুরুনা ওটা পড়ছিলাম। আচ্ছা পড়েন, ফামান ইয়ানজুরুনা। ফামান কানা জি মা- মালাক মালাকুন কারিমুন কারিমুন। কারিমুন জি রাসু রাসুলিন রাসু রাসুলিন কারিমুমিন কারিমিন। কারিম গাম গামরাতিন জি গাম গাম রাতিন গমরাতিন গামরাতিন সাহুন। শাবরাতিন শাহুনা জি তারপর শাহুনা সিনারিয়া সাহা না শাহুনা মুনফাকিনা জি ফাসাবরু ফাসাব রুন ফাসাবরু ফাসাবরুন। ফাসাব ফাসাবরুন জামিলুন জি জামিলুন জি আনসা আন আনসালা সালাতিহিম, আন আন সালাতিহিম। জান্নাতিন তাজরি জি قد قبل কিস خدمة কিসমাতুন জিজা। كس كاب سنجر قسمة تجي জিজা جا جود يا جي جو পড়ে যাওয়ার যা জি যা কিসমাতুন জি যা জি মাকানিন মাকানিন মাকা মাকা ওয়ারি মাকা মাকানি নিন জি মাকানিন قريبين জি قريبين قوم ظلموا জলা কওমু, ظلام গুণা করতে হবে, কওমু قوم যালামু। ظلموا قوم ظلموا তারপর سماوات سماوات طباقا কন। জি কন কাপ দু যাবার কন জি আজাবান করিবান তারপর আশারাতুন আশারাতুন কামিলাতুন আশারাতুন কামিলাতুন। কামিলা আশারাতুন কামিলাতুন মাশাআল্লাহ মাশাআল্লাহ, নুরানির কায়দা আজকের আমরা শেষ করলাম। এবারে কিছু আমরা আনুষাঙ্গিক কায়দা শিখব, আনুষাঙ্গিক কায়দা। এখানে দেখেন, এখানে যেগুলো গোল চিহ্ন দেখতে পাচ্ছেন, এই যে গোল চিহ্ন, এই গোল চিহ্নগুলোর নাম হচ্ছে আয়াত। এই চিহ্নগুলোর নাম কি? আয়াত এটা হচ্ছে আয়াত আয়াতের মানে চিহ্ন। ওখানে আসতে কিসের গেলে চিহ্ন? আয়াতের চিহ্ন আয়াতের ওখানে চিহ্ন। আসতে গেলে বলেন। রুকতে হবে হ্যাঁ, ওখানে ওটা যদি আসে আমরা দাঁড়াতে দাঁড়াবো। হবে তো ওখানে আমরা থামবো কিভাবে? থাম থাম যদি এই আয়াতের এই যেখানে থামবো এই জায়গায় যে অক্ষরটা থাকবে, সেই অক্ষরে যদি দু হুম, জাবার, কি বললাম, সরি,
যদি জাবার, এই যে এসছে যদি জাবার, যা জের যদি থাকে থাকে সেটা পড়তে হবে না। হ্যাঁ শোনেন, হ্যাঁ, যদি জাবার জের পেশ, কি বললাম, জাবার জের পেশ। হ্যাঁ, আর দুজের দু পেশ, আর কি কি, দুজের দু পেশ, তাহলে পাঁচটা, দু পেশ। পাঁচটা কি কি বললাম, দু জাবারটা হবে না, জাবার জের পেশ আর দুজের দু জাবার পেশ, জের পেশ। আচ্ছা। জাবার জের পেশ আর দুজের দু পেশ, বুঝতে পেরেছেন, দু দু পেশ। জাবার জের পেশ জি আর জি। দুজের দু পেশ যদি আসে, তাহলে তাকে আমরা এই জাবার জের পেশকে পড়বো না, কেমন করে পড়বো, এই মালাকুন কারিমুনটা পড়ে শোনাচ্ছি দেখেন, মালাকুন কারিম, বুঝতে পেরেছেন এইবার, শুধুমাত্র এটা ছেড়ে দিলাম, সাকিন করে পড়লাম, বুঝে পড়াটা এসছে, প- প- এসছে, কিন্তু পড়াটা ঢাকলো কেন আপনার? একটা এসছে। কই ঢেকে গেল, পড়াটা আমার কাছে ক্লিয়ার আসছে না। দেখেন, লেটার স্টার মাই ভিডিও, ওকে এই মারেন, লেখাটা ওকে আসছে মারেন, কি কেন? লেখা উঠছে, ওকে মারেন দেখি, ওকে। ইয়ে- ওকে তো ইয়েসটা নাই মারেন, ওখানে। ইয়েসটা মারেন, ইয়েসটা মারেন, ইয়াসে তো নাই, নিচে লেটার লেখা আছে। আর তারপর আরেকটা কি লেখা আছে, স্টার মাই ভিডিও। স্টারটা মারেন দেখি কি আসছে দেখি, স্টার। ও আচ্ছা, না, আপনার কেটেছে। ভিডিও অফ ছিল এতক্ষণ ওই জন্য করে, আচ্ছা আচ্ছা। মানে আমার ভিডিও যাচ্ছিল না আপনাদের। জি চলেন, আচ্ছা জি। আচ্ছা এবার বুঝতে পেরেছেন তো, জি, আরো একবার আরেকবার বলছি, বুঝিয়ে দেন। আরো একবার বলছি, এই যে আয়াতের শেষে যদি জি বল। জাবার জের পেশ থাকে, অথবা যদি আয়াতের শেষে এই দু পেশ, এই দু জের থাকে, তাহলে আমরা সেগুলোকে পড়বো না, সেগুলোকে সাকিন করে দেব, সেটা যেমন মালাকুন কারিম, কারিমুন ছিল, পড়বো কারিম, বুঝে এসছে, জি। তার পরেরটা দেখেন, আয়াতের চিহ্ন আছে, মুনফাক্কি না ছিল, কেমন করে পড়বো, মুনফাক্কিন, মুনফাক্কিন। জি, ব্যাপারটা বুঝে আসলো তো কায়দাটা, জাবারটা। জি জি জি, এসছে এটা। তাহলে জাবারজের এই পেশ এই আউট হয়ে ব্যাপারটা যাবে, ভালো বুঝায়। হ্যাঁ, জি। জি, এই এই এটা আমার ভালো মানে বুঝাচ্ছে। মাশাআল্লাহ, এই জাবারজের পেশটা আর নুন সাকিনের কায়দাটা সবচাইতে কঠিন, তাই আপনাকে সবার থেকে শেষে পড়াচ্ছি, আর এই নুন সাকিনের কায়দাটা জি। একটা, এই যদি আপনি একটা জিনিস মুখস্থ করে রাখেন, হামজা হা, আইন হা, গইন খ, এই কয়টা যেখানে আসবে সেখানে গুন্না হবে না, বাকি সব জায়গায় গুন্না হবে, বুঝে এসছে নুন সাকিনকে, এইটা মনে রাখলেই হবে, হামজা হা। আইন হামজা হা। হা, আহ, আইন হা। গইন খ, এই হামজা ছটা হা। অক্ষর আইন ছিল, হা, আইন হা। জি, আচ্ছা আচ্ছা। এই ছয়টা এই অক্ষর আর অক্ষরগুলো র থাকলে লাম, মানে মোট এগুলো থাকলে সাতটা গুণনা অক্ষর, হবে না। জি, ওই সাতটা অক্ষর যদি আচ্ছা। নুন সাকিন বা তানবিনের পরে আসে গুন্না হবে না, বাকি যেই আসুক গুন্না হবে, এই কায়দায় কুল্লিয়া, আচ্ছা এটা আচ্ছা। বুঝতে পেরেছেন, এইটুকু মনে রাখলেই জি, হবে, পেরেছি, কিন্তু ওটাই তো মনে থাকছে না। হ্যাঁ ওখানেই ওইটা, তো সমস্যা হয়ে যাচ্ছে। ওইটাই মনে রাখতে হবে, ওই একটা শুধুমাত্র কঠিন কায়দা, ওই কঠিন কায়দাটাই মনে রাখতে হবে, আচ্ছা, তাহলে আমাদের এখানে ক্লিয়ার হয়ে গেল যে যদি আয়াতের শেষে জাবার জের পেশ দুজের দু পেশ থাকে ওই রকম করে পড়বো, আর যদি দু জাবার থাকে, যদি এরকম দু জাবার থাকে তাহলে কি করব, যদি এরকম দু জাবার থাকে তাহলে কি করব, যদি দু জাবার থাকে তাহলে তাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়বো, যেমন আযাবান করিবা, করিবান ছিল, ওটা হবে করিবা, বুঝে পরিবা। এসছে, জি জি জি। তাহলে এটা কি হবে, সামাওয়াত তিবাক, কি হবে, আহ, সামাওয়াতি তিবাক। মাশাআল্লাহ, বুঝে এসছে দুজাবারটা কেমন হবে, জি জি। তাহলে এটা কেমন হবে, নাফসুন শাইয়া, কি হবে, নাফসু সাইয়া। নাফসুন গুণনা করেন, সাই- নাফসুন নাফসুন শাইয়া, সাইয়া। নাফসুন সাইয়া। এটা কি হবে, সফান সফা, সাফান সাফা।
মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে আজকের আমরা ইম্পর্টেন্ট একটা কায়দা শিখলাম। আর যদি আয়াতের শেষে গোল তা থাকে, কি বললাম, যদি আয়াতের শেষে কি থাকে, গোল তা গোল তা, দেখেন আমি আপনাকে গোল তাতে নিয়ে যাচ্ছি, 1 মিনিট অপেক্ষা করেন, আমি আপনাকে গোল তাতেই নিয়ে যাব। গোল তা, গোল তার উদাহরণ এই তো চলে এসছে, দেখেন। যদি আয়াতের শেষে এরকম গোল তা থাকে, এই তাটা, ওই লম্বা তাটা নয়, যদি এরকম গোল তা থাকে, তাহলে সেখানে হা সাকিন হ্যাঁ, করে পড়তে হবে। কেমন করে পড়তে হবে বললাম ভাই? হ্যাঁ সাকিন। আমি পড়ে শোনাচ্ছি। এটা কি হবে? এটা ছিল আল করিয়া তু। এটা কেমন করে পড়বো? আল আল করিয়া। কর বলেন। আল করিয়া হ্যাঁ, তারপরেরটা, মাল করিয়া মাল এটা কি? করিয়া। হ্যাঁ, মাল আকাবা। ও হ্যাঁ হ্যাঁ, মাল আকাবা, হ্যাঁ। এইটা হচ্ছে মাল করিয়া, এটাই হলো মাল করিয়া। করিয়া এটা কি? ফাক্কু রকবা। হাক্কু রাকাবা। এগুলো সব কিন্তু কোরআনের আয়াত, আপনি কোরআন তিন শরীফ পড়ছেন। তিন জি জি, তিন যে লাস্টে কার এটা যে তিন আছে, হ্যাঁ, তিনটাকে পড়তে হবে না। ওয়াকা বা রকবা, হ্যাঁ, গোল তা থাকলেই হা হয়ে যাবে, রাকাবা। যাই থাক, গোল তা থাকলেই হা হয়ে যাবে, রাকাবা, বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, হুম। জি 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 আর হ্যাঁ। এখানে পড়েন, মাদ্দে ইওয়াজটা পড়েন, মাদ্দে ইওয়াজ। আক আক আফ, হামজা আফ, ফাজার আকওয়া। আফ, আক আফ, আক ফ। আক আকওয়া জান জান আকওয়া কেন হলো? যা হ্যাঁ, আফ আকওয়া যা হবে। ওয়াজা। ফাসাব্বি বিহামদি রাব্বিকা। জি। তারপরে তাওয়াবা। তাওয়াবা তাওয়াবা। তারপরে, কারিমা তারপরে কারিমা কারিমা হবে মুস আহ, উম, মুসাম্মা। আচ্ছা, মানে এখানে মিমটা ইয়ে হয়ে আছে, লুকিয়ে আছে না। জি জি, ইয়াটা হবে না, মুসাম্মা। মিমটা হবে। জি। তাহলে কি বুঝে আসলো? কায়দাটা কি বুঝে এসছে না আসেনি বলেন? জি এসছে। জি। তাহলে আমাদের সমস্ত বুঝে কায়দা হয়ে গেল, আর একটা কায়দা বাকি ছিল। সেটা কি সেটা কি কায়দা? কায়দা? 1 মিনিট। এই যে কায়দা মাদ্দে লিন, যদি আমরা, আমি আগেই বলে দিয়েছিলাম তারপরেও বলছি, যদি আমরা হরফে লিনে থামি, তাকে আমরা একালিপ পরিমাণ টান দিয়ে পড়ব। এর নাম হচ্ছে মাদ্দে লিন। যেমন সয়ফ, এখানে যদি বাইত। থামি তাহলে পড়েন, শুরু থেকে পড়ে পড়ে আসেন। নাউম পড়েন, নুন অ মিম জবর নাউম। নাউম, নুন তারপর, আলিয়া নাও, মিম পেশ নাও। তারপরে খাও খৌফ। খাও কি খাও খৌফ, খাও। কি কেন হবে? আয়াত আছে তো, দাঁড়াতে হবে তো এখানে। খৌফ। আচ্ছা খাও, হ্যাঁ হ্যাঁ ঠিক। তারপরে, খাও বাইট তারপরে, বাইট সাইফ তারপরে, কুরাইশ তারপরে, লাই লাইল তারপরে ওয়াক ওয়াক ওয়াকশাউন। ওয়াকটাউন তারপরে, ওয়াকটাউন নাজদাইন তারপরে, আই আইনাইন তারপরে, ওয়াসা ওয়াসাফাতাইন। মাশাআল্লাহ। সম্পূর্ণ নুরানির কায়দা, যে 3টে কায়দা বাকি ছিল, সেই 3টে কায়দাও আমরা আজকের শিখে নিলাম। তাহলে আজকের আমাদের পড়া কমপ্লিট হলো। আমরা কাল থেকে রিভাইজ শুরু করব এবং চিহ্ন শিখব। চিহ্ন মানে চিহ্ন এবং মাখরাজ দুটো জিনিস শিখব। উচ্চারণের উৎপত্তি স্থল, কোরআন শরীফ যেদিন ধরবো সেদিন থেকে আমরা 3টে করে অক্ষরের উৎপত্তি স্থল পড়ব। অর্থাৎ একটা অক্ষর উচ্চারণ হয় কোথা থেকে, সেটার প্র্যাকটিসও করবো ইনশাআল্লাহ। উচ্চারণ জি উচ্চারণ জি হয় কোথা থেকে মানে, মনে করেন আপনি আলিফ বললেন, আলিফটা কোথা থেকে উচ্চারণ হয়? জাউফে দিহান, মুখের
খালি অংশ থেকে। আলিফ, আলিফ, তাহলে আলিফ কোথা থেকে উচ্চারিত হয় বলেছি? মুখের মুখের খালি খালি অংশ থেকে। অংশ। আলিফ, বুঝতে পেরেছেন? জি জি তারপরে আছে দেখেন বা, দুই ঠোঁটের ভিজে অংশ থেকে উৎপত্তি লাভ করে। বা, বুঝতে পেরেছেন? জি জি। আচ্ছা, দুটা তারপরে ঠোঁট আছে তা। ঠোঁট মিলিয়ে। এই সমস্ত অক্ষরগুলো কোথা থেকে উচ্চারণ লাভ করে সেগুলো আমরা কাল থেকে শিখবো ইনশাআল্লাহ। আজকের যেহেতু আমরা জি নুরানির কায়দা শেষ করলাম, যেদিন আমাদের শেষ নুরানির কায়দা হবে অর্থাৎ বুধবার, আজকের সোম, মঙ্গল, বুধ, পরশুদিন, আজ কালকের এবং পরশুদিন 2 দিন রিভাইজ হবে। আর পরশুদিন দোয়া জি হবে ইনশাল্লাহ, দোয়া করে নেবো। আর শুক্রবার দিন, শনি বৃহস্পতিবার দিনকে আমি কোরআন ধরাবো। আর আপনার শুক্রবার দিন তো তাফসিরের ক্লাস হচ্ছে, এর মাঝখানে একটা আমরা দোয়ার ক্লাস রাখবো, বুঝতে পেরেছেন? দোয়া, জি 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 অর্থাৎ এর মাঝখানে একদিন করে দোয়ার ক্লাস থাকবে। সেই দোয়ার ক্লাসে আমরা দোয়া শিখবো, ঠিক আছে ভাই? জি হ্যাঁ, দোয়া শিখবো। সেই দোয়াগুলো সুন্দর করে যাতে আমরা পড়ি, প্রতিনিয়ত কাজে লাগে। মনে করেন রুকুতে গিয়ে কি পড়তে হয়, সিজদাতে কি পড়তে হয়, আপনার দাঁড়িয়ে কি পড়তে হয়, এই সমস্ত বিষয়াদিগুলো, আত্তাহিয়াত, দরুদ শরীফ, এগুলো সবকিছু আমরা জি শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই? জি জি তাহলে আজকের এই পর্যন্ত থাক তাহলে। জি ঠিক আছে। জি ভাই, দোয়া করবেন তাহলে। জি। হ্যাঁ, আসসালামু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।